ঢাকার দোহারে আসন্ন ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন সোহাগের নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকুর এলাকায় তালামার্কা প্রতীক বরাদ্দ পাওয়ার পর তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসী, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে সমর্থন দিয়ে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। নির্বাচনী সভায় গিয়াসউদ্দিন সোহাগ বলেন, বিগত দিনগুলোতে আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমি আপনাদের মাঝে বিগত দিনগুলোতে যেভাবে সেবা দিয়ে আসছি, আগামীতে যদি আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন তাহলে আরও বেশি সেবা করতে পারবো আপনাদের। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আলম সরোজ, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, দোহার উপজেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সোহেব মিয়া, দোহার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী মোল্লা, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান সহ ছাত্রলীগের নেতাকর্মীরা। আপনারা জানেন, আসছে ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন সোহাগ আপনাদের শাইনপুকুর পেথোয়ার একজন সন্তান। আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, যার কারণে আমি আপনাদের সকলের নিকট দোয়া এবং সমর্থন কামনা করছি। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা এসেছেন তারা অবশ্যই আমাকে ভালোবেসে এসেছেন। তাহলে আপনারা যদি ভালোবেসে এসে থাকেন তাহলে আপনাদের কাছে তো আমার অনেক কিছু চাওয়ার থাকতে পারে। সেটি হচ্ছে আমাদের মাননীয় সাংসদ। আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট আছি এবং ছিলাম। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ ধারণ করে জয়ন্তী শেখ হাসিনার একজন কর্মী এবং আমাদের মাননীয় সাংসদ দোয়ার নবগঞ্জের অভিভাবক, যিনি দোয়ার নবগঞ্জকে সারা বাংলাদেশের বুকে একটি মডেল হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সারা বাংলাদেশকে যিনি বেসরকারি খাতকে উন্নয়ন করার জন্য যিনি বিশ্বের মানচিত্রে জয়ন্তী শেখ হাসিনার নির্দেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার প্রিয় নেতা জনতা সালমান এফ রহমানের ভ্যানগার্ড হিসাবে আমি দোহার নবগঞ্জে আনাচে কানাচে এমন কোনো জায়গায় নেই তার নির্দেশে কাজ করার চেষ্টা করিনি। আগামী ভবিষ্যতেও আমি আপনাদের সকলকে সাথে নিয়ে একজন রাজনীতিবিদ হিসাবে আমি অনেক সময় অনেকের কাজ করার জন্য চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু করতে পেরেছি, কিন্তু আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, সমর্থন চাই, ভোট চাই। রাজনীতি কর্মীর পাশাপাশি একজন জনপ্রতিনিধি হিসাবেও আপনাদের মাঝে আমি সেবা করতে চাই, যার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের ভোট, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা।